সুপ্রিয় দর্শক মন্ডলী, এবার ইসরায়েল আমেরিকা সরাসরি ইরানে হামলা চালিয়েছে। পাল্টা হামলা শুরু করেছে ইরান। ইতিমধ্যেই 10টি মার্কিন ঘাঁটি ঘুরিয়ে দিয়েছে ইরান। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর যেন বিস্তারিত। সৌদি আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডানে ইরানের হামলা। আরো থাকছে ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। বাহরাইনে মার্কিন নৌঘাঁটি মিসাইলে হামলা, মধ্যপ্রাচ্যে আরো দুই দেশে ভয়াবহ বিস্ফোরণ। ইরানের স্কুলে ইসরায়েলে হামলা, নিহত বেড়ে 51। রাতেই ইসরায়েল লোহিত সাগরে হামলা করবে হুতি বিদ্রোহীরা। এই অঞ্চলে অবস্থিত সমস্ত মার্কিন ঘাঁটি স্থাপনে ইরানের সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হামলা। ইরানের শতাধিক সামরিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের। এদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। এবং সর্বশেষে জানিয়ে দিব, এবার একযোগে সমস্ত মার্কিন ঘাঁটি, উপসাগর জুড়ে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা তছনছ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। সৌদি আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডানে ইরানের হামলা। কয়েক সপ্তাহের উত্তেজনার হুমকির পর অবশেষে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের সামরিক অভিযান শুরু করেছে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের যুক্তরাষ্ট্রে বড় ধরনের যুদ্ধের অভিযান শুরু হয়েছে। এর আগে একই দিন ইরান রাজধানী তেহরান অন্যান্য কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলার জবাব মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা সামরিক বাহিনী লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। কাতার, কুয়েত, বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে আল জাজিরা। ইরানি ক্ষমতাসীন শাসক গোষ্ঠী পতনবারের সামরিক অভিযান লক্ষ্য বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সব স্বার্থ এখন ইরানের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে 6 দেশে ইরান হামলা করেছে। ইরানের যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, ইসরায়েল যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অন্তত হাফ ডজন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ঘাঁটি স্থাপনায় হামলা এ তথ্য নিশ্চিত করেছেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তর সামরিক ঘাঁটি কাতারে আল উদেব বিমান ঘাঁটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সশস্ত্র বাহিনী। এছাড়া মধ্যপ্রাচ্যে আরেক দেশ কুয়েত আল সালেহ বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। এদিকে আমিরাতের আবুধাবিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন বলে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছেন। পাশাপাশি বাহরাইন মার্কিন সামরিক বাহিনীর 5ম নগরের সদর দপ্তরে জর্ডানি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণ ঘটেছে। ফরাসি বার্তা সংস্থায় এপি রিয়াদে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন। সূত্র আরব নিউজের। ইসরায়েলের দিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ইরানে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। বিবিসির খবরে ইসরায়েল দাবি করেছে এটি প্রাক প্রতিরোধমূলক হামলা ইরানের। এই ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ দেশটির বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানান, সম্ভাব্য পাল্টা হামলা ঠেকাতে পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছে। বিবিসির খবরে ইসরায়েল এই হামলাকে প্রতিরোধ হিসেবে উল্লেখ করেছেন। ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে 2 দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইউনিভার্সিটি স্টেটের জমহুরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। পশ্চিম তেহরানে অবস্থানরত আল জাজিরা প্রতিনিধি 2 বিস্ফোরিত বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, সকালে হামলায় ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিয়েছে। মার্কিন এই কর্মকর্তা ভারতের সংবাদ মাধ্যমটি বলেছে, এটি ছিল 2 দেশের যৌথ অভিযান। এদিকে হামলার লক্ষ্যবস্তু হিসেবে তেহরানের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনার কথা জানা গেছে। এর মধ্যে রয়েছে দেশটির গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অ্যাটমিক
এনার্জি অর্গানাইজেশন এবং একটি সেনা কমপ্লেক্স। সামরিক পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট সব স্থাপনা হামলাকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখেছেন। এদিকে হামলার জবাবে ইরান ইসরায়েলের দিকে লক্ষ লক্ষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে বলে জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। বিভিন্ন এলাকায় সতর্কমূলক সাইরেন বেজে উঠেছে। সেনাবাহিনী নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে এবং সতর্ক করেছে যে প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। সূত্র আরব নিউজের। বাহরাইনের মার্কিন নৌঘাঁটিতে মিসাইল হামলা, মধ্যপ্রাচ্যে আরো দুই দেশে ভয়াবহ বিস্ফোরণ। বাহরাইনের একটি মার্কিন নৌঘাঁটিকে লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়েছে, খবর আল জাজিরার। তবে এখন পর্যন্ত কারা এই হামলা চালাইছে তা নিশ্চিত করে বলতে পারেনি গণমাধ্যমটি। এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রচন্ড বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে রয়টার্স। একই সময় বিস্ফোরণ শব্দ পাওয়া গেছে কুয়েতেও। এই ঘটনার পর দেশটি সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। ইরানের স্কুলে ইসরায়েলি হামলা, নিহত বেড়ে 51। ইরানের দক্ষিণ অঞ্চলে একটি স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীদের সংখ্যা বেড়ে 51 জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরো 60 জন। গভর্নর মোহাম্মদ রাদ মেহর উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানিয়েছে, ইসরায়েল আজ সকালে স্কুলটিতে সরাসরি আক্রমণ করে। তিনি আরো জানান, হামলার সময় 170 জন ছাত্র স্কুলে ছিল, তাই উদ্ধার অভিযান এখনো চলমান থাকে। মৃতের সংখ্যা আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানে আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এর আগে জানিয়েছে, মিনার শহরে ওই বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় 5 জন নিহত হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এই সময় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় অন্তত 1 জন নিহত হন। এদিকে মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটিতে হামলার তথ্য জানালো ইরান। শনিবার এক বিবৃতিতে ইরান রেভলিউশনারি গার্ড RGC বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন বাহিনী যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ৫ম নৌবহর সদর দপ্তর, কাতার, সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর পাশাপাশি ইসরায়েল সামরিক নিরাপত্তা লক্ষ্যবস্তু হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন অব্যাহত থাকবে। সূত্র ফাস্ট টুডে। রাতে ইসরায়েল লোহিত সাগরে হামলা শুরু করবে হুতি বিদ্রোহীরা। এবার ইসরায়েল লোহিত সাগরে আবার হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। ইরানের সাথে সংহতি জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। ইরানে হঠাৎ করে হামলা শুরু করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র অপারেশন লরিং লায়ন নামে এই যৌথ অভিযানে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা গেছে। শনিবার ভোরে তেহরান আকাশে ভয়াবহ বিস্ফোরণের ধোঁয়া দেখা যায়। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইরান তাদের শক্তিকে মাধ্যমে ইসরায়েলের অস্তিত্বের জন্য যে হুমকি তৈরি করেছিল তা নির্মূল করতেই এই আক্রমণ চালানো হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 দাবি করেছে, এই হামলায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এবং সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডারদেরকে লক্ষ্য করা হয়েছে। প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী অভিযানটি বড় ধরনের সাফল্য অর্জন করেছে। এমনকি ইরানের সর্বোচ্চ আয়াতুল্লাহ আলী খামেনি বিষয়ে নাটকীয় কোনো পরিস্থিতি আশঙ্কা করা হচ্ছে, যদি এনি এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। ইরানে এই হামলা প্রতিবাদ তেহরানের সমর্থনে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা আবার লোহিত সাগরে জাহাজ চলাচল এবং ইসরায়েলের উপর ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘোষণা দিয়েছে। হুতি বিদ্রোহীরা জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে চুক্তির ফলে তারা এতদিন লোহিত সাগরে হামলা বন্ধ রেখেছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি তারা সেই বিরতি ভেঙে আজ রাত থেকে আবার সক্রিয় হচ্ছে। তারা স্পষ্ট করেছে, ইরানের উপর আক্রমণের জবাব দিতে তারা বদ্ধপরিকর। সূত্র ফাস্ট টুডে। এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি স্থাপনা ইরানের সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, এই অঞ্চলে অবস্থিত সমস্ত মার্কিন ঘাঁটি সম্পদ স্বার্থ ইরানি সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু আজ থেকে বিবেচিত হলো। এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলার পর পাল্টা জবাব শুরু করেছে ইরান। তারা বলছে, ইরানি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি মার্কিন ঘাঁটিতে আঘাত করেছে এবং তাদের শত্রু চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত তাদের এই প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে। হামলার শিকার হওয়ার পর ইসরায়েলের হামলায় পাশাপাশি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে, যার মধ্যে রয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, এছাড়া বাহরাইন। হামলার ঘটনা ঘটছে। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলা পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ইরানের বিভিন্ন স্থানে
ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম আবারও খবর দিয়েছে। বিবিসির খবর, ইসরায়েল হামলাকে প্রাক প্রতিশোধমূলক হামলা বলে উল্লেখ করেছেন। এই ঘটনায় ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ দেশটির বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। একই সঙ্গে দেশ নিজেদের আকাশসীমা সামরিকভাবে বন্ধ করে দিয়েছে। এদিকে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে 2 দফা বিস্ফোরণ শব্দ শোনা গেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইউনিভার্সিটি স্টেট জুমহুরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। পশ্চিম তেহরান অবস্থানরত আল জাজিরা প্রতিনিধি দুটি বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। এবার উপসাগর জুড়ে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা। কাতারের আল উদিদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি, বাহরাইনের যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইরান। উপসাগরীয় অঞ্চল জুড়ে কয়েকটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ফার্স নিউজ এজেন্সির খবরে একথা উঠে এসেছে। শনিবার সংবাদ সংস্থাটি খবরে বলা হয়েছে, যেসব ঘাঁটিকে লক্ষ্য করা হয়েছে তার মধ্যে কাতারের আল উদিদ বিমান ঘাঁটি, কুয়েতে আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা মার্কিন বিমান ঘাঁটি, বাহরাইনের সংযুক্ত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর সদর দপ্তরে হামলা করা হয়েছে। তবে এসব হামলা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। কাতারের রাজধানী দোহায় বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিবিসি আরবি সার্ভিস জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ইন্টারসেপ্ট করার সময় এই শব্দ শোনা গেছে। সূত্র বিবিসি।